দিন শেষে আমার কাছে মনে হয়েছে উইনটা ইম্পর্টেন্ট ছিল। শ্রীলঙ্কার সাথে আমি মনে করি যে আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। আফগানিস্তানের সাথে আরও ভালো খেলতে পারতাম। যাদেরই সুযোগ দিচ্ছেন তারা ভালো করছে, সবাই তাদের বেস্ট সময় কাটাতে পারে। ইন্ডিয়াকে হারানো সম্ভব। আমার বিশ্বাস যে আমরা ফাইনাল খেলবো। যাওয়ার আগে আমাদের প্লেয়ারদের সবার মধ্যে আত্মবিশ্বাস ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব, সেই লক্ষ্যেই প্র্যাকটিস করছি এবং আমরা এশিয়া কাপে যাব। তো আলহামদুলিল্লাহ প্রথম ম্যাচটা আমরা উইন করলাম। সেটা নিয়ে যদিও অনেকে হয়তোবা কোশ্চেন ছিল যে আমাদের ইনটেনটা মনে হয় আরেকটু বেটার হলে ভালো হতো, কিন্তু দিন শেষে আমার কাছে মনে হয়েছে উইনটা ইম্পর্টেন্ট ছিল এবং আমরা কমফোর্টেবলি উইন করেছি। তারপর শ্রীলঙ্কার সাথে অতটা ভালো ক্রিকেট খেলিনি, কিন্তু আফগানিস্তানের সাথে আরও ভালো খেলতে পারতাম, কিন্তু অতটা আর কি উইন করেছি, কিন্তু আরও ভালো খেলা উচিত ছিল আমার মনে হয়। একটা বলার শট নিয়ে খেলেও আমরা ম্যাচটা উইন করেছি। তো আলহামদুলিল্লাহ যখন সুপার ফোরে গেল এবং সুপার ফোরের ম্যাচের আগে আমার কাছে মনে হয়েছিল যে ওমান আর ইন্ডিয়ার ম্যাচটাতে দেখে আমার মনে হয়েছে যে ওমান যেভাবে ব্যাটিং করেছে তো আমাদের এইখানে ভালো করার সম্ভাবনা আছে। এবং শ্রীলঙ্কার সাথে আমি মনে করি যে আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। বিশেষ করে মোস্তাফিজ, শেখ মেহেদি অসাধারণ বল করেছেন, তাসকিনও ভালো বল করেছেন, শরীফুলও ভালো করেছেন, একটু এক্সপেন্সিভ হলেও ভালো করেছেন। তো ওভারঅল সাইফের চমৎকার একটা ইনিংস দেখলাম। তৌহিদ হৃদয়কে নিয়ে আমরা অনেক কোশ্চেন তুলছিলাম যে তাকে আসলে 11-এ রাখাটা ঠিক হবে কি না, কিন্তু তার এক্সপিরিয়েন্সটা সে কাজে লাগিয়েছেন। অসাধারণ একটা ইনিংস খেললো। এখন আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে 24 তারিখ ম্যাচ, তারপর 25 তারিখ পাকিস্তানের সাথে। তো আমার বিশ্বাস যে আমরা ফাইনাল খেলবো। চ্যাম্পিয়নটা হয়তো বা আমি বলতে পারবো না, কিন্তু ফাইনাল খেলার মতন সিচুয়েশনে আমরা আছি। আমার কাছে মনে হয় যে আমরা নেক্সট দুইটা ম্যাচে যদি রেজাল্ট আমাদের ফরে নাও আসে, যদি আমরা ভালো ক্লোজ ম্যাচও হারি, আর কালকে যদি আপনার পাকিস্তানের সাথে শ্রীলঙ্কা উইন করে, তাহলে একটা ম্যাচ উইন দিয়েও কিন্তু ফাইনাল খেলা সম্ভব। তো আমি বিশ্বাস করবো যে আমরা দুইটা ম্যাচই উইন করার জন্য নামবো এবং ভালো ক্রিকেট খেলবো। কিন্তু আমরা যেন ক্লোজ ম্যাচগুলো আর কি বেশি ডিফারেন্সের জন্য আমরা না হারি, এটাই আমার আশা থাকবে। কারণ লাস্ট ম্যাচ আমাদের পাকিস্তানের সাথে, সেই ম্যাচে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, রিসেন্টলি আমরা আমাদের হোম কন্ডিশনে তাদের হারিয়েছি, তো সেই কনফিডেন্সটা তো দিবে আমাদের। তো ওভারঅল আমরা যেভাবে খেলছি, 3টা ম্যাচ উইন করেছি 4 ম্যাচে, আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়ারদের মধ্যে আত্মবিশ্বাস আছে যে ফাইনাল খেলার। ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশটা কেমন হওয়া উচিত? কারণ প্রত্যেক ম্যাচেই কেউ না কেউ একাদশ নিয়ে প্রশ্ন তোলে। আপনার মতে ভারতের বিপক্ষে কোন একাদশ নিয়ে মাঠে নামা উচিত? বাংলাদেশের যারা এখন ম্যানেজমেন্টে আছেন, ক্যাপ্টেন লিটন এবং যারা আছেন, তারা কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা টিম দেখে তারপর ওই কন্ডিশন দেখে ওনারা সিলেকশনটা করছেন। আফগানিস্তানের ম্যাচে আমাদের একটা বলার শট ছিল, একটা ব্যাটসম্যান আমরা বেশি খেলিয়েছিলাম। শ্রীলঙ্কার সাথে আমরা কিন্তু 5টা বলার নিয়ে খেলেছি। আফগানিস্তানের সাথে বেস্ট বলার রিশাদ, তাকে খেলানো হয়নি। ফিনিশিং রোলে নুরুল হাসান সোহান চমৎকার ব্যাটিং করেছিল, 6 বলে 12 নট আউট ছিল, ব্রিলিয়ান একটা রান আউট করেছিল, 2টা ক্যাচ নিয়েছিল, তাকে খেলানো হয়নি। তো টিম ম্যানেজমেন্ট কিন্তু টিম দেখে তারপর সিলেকশনটা করছেন। এবং সবচেয়ে ভালো যে জিনিসটা আমার কাছে লাগছে যে যাদেরই সুযোগ দিচ্ছেন তারা ভালো করছেন। একটা ভালো টিম তখনই হয় যখন আপনার বেঞ্চের প্লেয়াররা সুযোগ পাবে এবং সুযোগ পেলে ভালো করবে, সেটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে হয়তো বা আমরা রিশাদকে নিয়ে আসতে পারি তার লেগ স্পিনের কথা চিন্তা করে, যেহেতু ইন্ডিয়ার সবগুলা ব্যাটসম্যানই খুব অ্যাগ্রেসিভ। তো অ্যাগ্রেসিভ ব্যাটসম্যানের এগেনস্টে যদি আপনি একটু স্পিনার নিয়ে আসেন, তার সম্ভাবনা থাকে ভালো কিছু করার। আরেকটা জায়গায় হয়তো বা তানজিম সাকিবকেও নিয়ে আসতে পারে, তার অ্যাগ্রেসিভ যেই জিনিসটা ইন্ডিয়ার সাথে আমরা হয়তো বা তানজিম সাকিবকেও নিয়ে আসতে পারে। এই 2টা চেঞ্জ হতে পারে, এটা আমার মনে হচ্ছে, কিন্তু ওনারা ফাইনাল ডিসিশনটা আসলে ম্যানেজমেন্ট নেবে। দেখেন আমাদের এই মুহূর্তে পেস ইউনিটটা কিন্তু ভালো যারা আছেন, এবং বাইরে হাসান মাহমুদও নাই, সে এই স্কোয়াডে নাই, সেও কিন্তু চমৎকার একজন ফাস্ট বোলার। এবাদত নাই, খালেদও খুব ভালো করছেন। তো আমাদের এখন যাকেই আপনি সুযোগ দিবেন তারাই ভালো করার চেষ্টা করছেন, এবং আমাদের পেস ইউনিটটা ভালো। তো তানজিম সাকিবকে হয়তো বা চিন্তা করতে পারেন, নতুন বলে অ্যাগ্রেসিভ বল করে থাকেন সব সময়। আর
ভারতের সাথে আমরা তাদের মাঠে কিন্তু T20 উইন করেছিলাম ইন্ডিয়ার মাটিতে যে। তো সেই জায়গায় ওই দিনটা যদি আমাদের হয়, আমাদের সব কিছু যদি সবাই তাদের বেস্ট সময় কাটাতে পারে, ইন্ডিয়াকে হারানো সম্ভব।